হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আমি ঐশ্বর্য ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। তো আজকে রবিবার, আজকে আমরা চলে আসলাম আমাদের বাসার থেকে খুব কাছে একটা খুবই সুন্দর পার্ক আছে, হ্যাপি হলো পার্ক, যেখানে আমি প্রতি বছরই আসি ফল কালারের সময় ছবি তুলতে, ভিডিও করতে। তো ওখানেই চলে আসলাম। আসলে ফল সিজনটা আমার এত পছন্দ। ইউএসএতে এই সিজনটা সবচেয়ে সুন্দর হয়ে যায় আশেপাশে, কারণ গাছপালা সব একদম সবুজ থেকে চেঞ্জ হয়ে হলুদ, কমলা, তারপরে লাল, কোনোটা মেরুন, গোল্ডেন এমন কালার আসে। তো অলরেডি আমি একটু দেরি করে ফেলেছি, অলরেডি ফল সিজন শেষের দিকে। তো ঠিক আছে, সমস্যা নেই, ঝরা পাতার একটা আলাদা সৌন্দর্য আছে। তো যাই হোক, ছবি টবি তুললাম। এখন আমাদের আসলে একটু আলাদা প্ল্যান আছে। আজকে আমরা ছবি তোলাটা আমাদের মেইন প্ল্যানিং না, আজকে আমরা আসলে একটু পিকনিক করব। আসলে পিকনিকের বিষয়টা কি, ফলে কিন্তু এত পিকনিক হয় না। পিকনিক সিজন চলে হচ্ছে সামারে, খুব ভালো ওয়েদার থাকে, আশেপাশে রোদ থাকে, গরম থাকে, এত ঠান্ডা বাতাস থাকে না, প্রচুর পিকনিক হয় তখন। তো আমাদের যে লাবণী আপু আছেন, আমাদের খুবই পছন্দের আপু, হুট করে উনি বললেন যে চলো আমরা ফলে একটা পিকনিক করি। ফলের পিকনিকের একটা পাতা ঝরা আরেকটা সৌন্দর্য। তো পরে ওই যা হয় আর কি, আমি তো নাচনে বুড়ি আছি, আমার ওপরে আবার একটা ঢোলের বাড়ি পড়লো, তার সাথে আমরা 4-5 জন একসাথে হয়ে গেলাম। তো তারপরে ঠিক করলাম, আচ্ছা ফল সিজনে ফল পিকনিক করব, কিন্তু পাতা আরেকটু ঝরুক। তো আজকে করব কালকে করব করতে করতে না আমাদের হচ্ছিলই না। আমরা কিন্তু প্রায় 2 মাস আগের থেকে ডিসিশন নিয়েছি যে আমরা করব। তো যাই হোক, পরে মাঝখানে আবার বৃষ্টি টিষ্টি হলো, ওয়েদার একটু খারাপ ছিল, আমার মেয়েও সিক ছিল, আমি নিজেও বিজি ছিলাম। আর গত 3 দিন ধরে আমাদের টানা ইভেন্ট চলছে। তারপরে যে আজকে আমরা এটা করতে পারবো সেটা আমরা আসলেই বুঝতে পারিনি। তো গতকালকে রাতে ফাইনালি আমরা রাত 2টার সময় ডিসিশন নেই যে না, আগামীকালকেই আমরা ফল পিকনিকটা করব। আসলে আমরা সবসময় দেখেছি যে আমরা যদি হুট করে কোনো ডিসিশন নেই যে কালকেই এটা করব বা চলো এখানেই আজকে চলে যাই, সেই সব জায়গায় গেলে সবচেয়ে বেশি আনন্দ হয়, ওই সব পার্টি সবচেয়ে বেশি মজার হয়। তো যাই হোক, আমরা যার যার বাসা থেকে যা আছে তা নিয়েই চলে আসলাম, মানে রীতিমতো যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়লাম। আর এদিকে আমরা একটু টুকটাক করে পিকনিকের সেট আপটা করে নিচ্ছি। আর অন্যদিকে ছেলেরা যা করে আর কি, যে কোনোখানে গেলে তাদের কার্ড খেলা তো লাগবেই। তো তাদেরকে আমরা বিজি হতে দিয়ে দিলাম যে ঠিক আছে তোমরা কার্ড খেলো, আমরা এদিকে সব কিছু সাজিয়ে গুছিয়ে নেই। আমাদের সাথে 3টা বেবি, আরওয়া, অনুভূতি আর আরিবা, 3টার আবার 3 সাইজ, 3 জনের 3 রকম অ্যাটেনশন দিতে হচ্ছে। কিন্তু সেই ব্যাপারটা টোটালি টেক কেয়ার করছেন আঙ্কেল আন্টি, লাবণী আব্বু আম্মু। আঙ্কেল আন্টিও আমাদের সাথে অনেক এনজয় করেছেন। আর এই যে আমাদের সেট আপ একদম রেডি। পুরো সেট আপটা গুছানোর পর আমরা তো জাস্ট মুগ্ধ যে এত অল্প সময়ে আর কোনো রকম কোনো কিছু কেনাকাটা ছাড়া এত সুন্দর একটা আউটপুট যে আসবে, সেটা আমরা কেউ কল্পনাও করিনি। পুরো জিনিসটা দেখতে কি সুন্দর লাগছে, তাই না? আমি যে এখন ভয়েস দিচ্ছি এডিটিংয়ের সময়, এখনও আমার কাছে জিনিসটা দেখে মনে হচ্ছে যে না, খুবই আইসুদিং। আসলে অ্যাম্বিয়েন্স, তারপরে কালার কম্বিনেশন, সেট আপ, সব কিছু একদম টু দি পয়েন্টে ছিল। আমরা কিন্তু এত কিছু প্ল্যানই করিনি, এবং কে কী নিব তাও জানতাম না, মানে ডেকোরেশনের জিনিসপত্র। যাওয়ার পর সব একসাথে করার পর এত সুন্দর একটা সেট আপ হলো, মানে আমার সবসময় মনে থাকবে যে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে।
খাবারের কথা আর কি বলবো, একটার চেয়ে একটা মজা, সবাই খাচ্ছি আর বলছি যে এটা খুব মজা ওটা খুব মজা, আলটিমেটলি সবগুলো মজা। আর আমি চা বানিয়ে নিয়ে গেছিলাম, চা অতটা গরম ছিল না কিন্তু যা ছিল তাতে চলবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে পুরো খাবার দাবার বা যাই হোক না কেন সব কিছুর মধ্যে সবচেয়ে ভালো লেগেছে আঙ্কেল আন্টির যে ইনভলভমেন্ট, সেটা আঙ্কেল আন্টি এত মজা করেছেন আমাদের সাথে যে আমাদের আনন্দ আসলে দ্বিগুণ হয়েছে। আর আমরা এখানে সবাই তো একারা থাকি, বাবা মাকে আমরা খুবই মিস করি। আঙ্কেল আন্টি এসেছেন, এটা কিন্তু আমাদের জন্য একটা যখন আমরা ওখানে ছিলাম তখন তো আমরা এনজয় করেছি, কিন্তু পরবর্তীতে যখন ভিডিও ছবি দেখছি তখন মনে হচ্ছে যে না আসলেই আমরা খুব সুন্দর একটা বিকাল কাটিয়েছি সবাই একসাথে। এইরকম সুন্দর বিকাল আরও আসুক, আর সেই জন্য কিন্তু আমরা অলরেডি আমাদের প্ল্যানিং শুরু করে দিয়েছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। টাটা।